আন্দোলনের জেরে, এটা নিয়ে কি বলবেন? রাজ্যের পক্ষে আইনজীবী সুপ্রিম কোর্ট ডাক্তার বলবেন, ওগুলো আমি কি বলবো বলুন তো, আমি তো জানি না ওগুলো কিছু। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন আজকে সুপ্রিম কোর্টে যে কি রায় হবে ভেবেছিলেন, বা আজকে যা দেখলেন? হয়েছে, তবে আমি আশা ছাড়িনি, আশা তো আছেই আমার। ডাক্তারদের আন্দোলন থেকে সরে যেতে বললো, 5টার মধ্যে আন্দোলন তুলে নিতে বললো, নাহলে সরকার ব্যবস্থা নিলে আমাদের কিছু করার নেই, এটা জানালো সুপ্রিম কোর্ট। এটা এবার ডাক্তাররা বুঝবে, কি বলবো আমি এটা। মুখ্যমন্ত্রী বলছেন দাঁড়া না টাকার অফার দেওয়া হয়, আন্দোলন আপনার মেয়ের জন্য কিছু করতে চান কিনা সেটা জানতে চাওয়া হয়েছিল, এটা কি বলবেন? একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু কে মিথ্যে কথা বলছে? মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি, বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। এটাই উনি বলেছেন যে কোনো টাকার অফার করা হয়নি, মেয়ের জন্য টাকার কিছু অফার করে তো দিতে অবশ্যই চেয়েছেন। করা হয়েছে। সেটা কি অফার করেছিলেন? টাকার অফার ওই মুখ্যমন্ত্রী বলেছেন 1 মাস হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন, অনেক হয়েছে। সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। উনি বলছেন অনেক হয়েছে, অবরোধ করে মানুষের ক্ষতি হচ্ছে, পুজো আসছে সামনে, উৎসবে ফিরতে বলছে, এটা কি বলবেন? যে একটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষ সবাই রাস্তায় নেমেছে। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো। কারা আন্দোলনে মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি? কেন করছো তোমার হাতটা তুমি সরো। যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি, আমাদের নামে মিথ্যে কথা বলছে। আমরা আমাদের মেয়ে চলে গেছে, সেখানে আমরা মিথ্যে কথা বলবো? উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন না তো, আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে। আগের দিন বলা হয়েছিল সিন অফ ক্রাইম বদলে গেছে, আজকে দেখা যাচ্ছে যে ডেড বডির যে চালান সেই নথি পর্যন্ত নিয়ে এত সামান্য বিষয়গুলো পর্যন্ত রাখেনি। বলি কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? কি ধামাচাপা উনি জানেন, উনিই বলবেন কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। দিদি আরেকটা কথা, সুপ্রিম কোর্ট এই যে বলছে যে মনে করবো এই যে ডাক্তারদের সরে যেতে বললো আন্দোলন